গরম ভাতে আর এরকম বড়া ভাজা তেল আর সাথে শুকনো লঙ্কা কি ভালো লাগে খেতে। তো আমার মতন বড়া খেতে কারা কারা পছন্দ করো? আমার তো বেশ ভালো লাগে। হঠাৎ করে বড়া খেতে ইচ্ছা করলে ঘরে যা থাকে তাই দিয়েই আমি বড়া করে নিই। এখানে তোমাদেরকে দেখাবো ঝিঙের বড়া আর পুঁই শাকের পাতার বড়া। ঘরে বেসন ছিল না, হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে বড়াটা করেছি। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি বড়াটা কীভাবে করছি। ঝিঙেটাকে ডিজাইন করে কেটে নিয়েছি, পুঁই পাতাটাকে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে গোবিন্দভোগ চাল অল্প করে ভেজানো, কাঁচা লঙ্কা, জিরে আর রসুন। আর এটাকে বেটেছি, ওই চালটাকে বেটে নিয়েছি। চাল, রসুন, একটু জিরে, কাঁচা লঙ্কা আর মুসুর ডালটাকে বেটে নিয়েছিলাম। ডালটাকে বেশি বাটলে ভালো লাগে না, একটু দানা দানা থাকবে। আর এখানে আমি কোনো বেসন ব্যবহার করব না, একটু অন্যরকম। আর এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, নুন আর একটু মিষ্টি চিনি আর একটু খাওয়ার সোডা ব্যবহার করেছিলাম, না দিলেও চলবে। আর ব্যাটারটা কিন্তু ঘন করে করতে হবে, পাতলা করলে চলবে না। ভালোভাবে ব্যাটারটাকে ফাটিয়ে নিয়েছিলাম। এবার কড়াইটা গরম হয়ে যাবার তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে এই বড়াটাকে ভেজে নেব। আর পাতাগুলো বেশ এদিক ওদিক করে ভালোভাবে ব্যাটারটাকে লাগিয়ে নেব। আমার পাতাটা দেখুন প্রথম বড়াটা একটু ভাঁজ খেয়ে গেছে, আর এত মচমচে হবে। মচমচে হওয়ার কারণটা এখানে আমি ডাল বাটা ব্যবহার করেছি। এই বড়াটা কিন্তু বেসন দিয়ে বেশি করে, কিন্তু বেসন যেহেতু ছিল না তাই আমি এখানে মুসুর ডাল বাটা। আর এত দারুণ হয়েছিল খেতে, প্রথমবার করেছিলাম, আমার পুরো মচমচে একদম। গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা। তো এই যে পাতার বড়াটা, ওই পাতার বড়া খুব ভালো হয়েছিল। আর আমার মাথায় যা আসে আমি তাই করি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আর ঝিঙের বড়াটা বেশ ভালোই হয়েছিল খেতে। ঝিঙেগুলো আমি পুরো ভালোভাবে ব্যাটারটাকে লাগিয়ে একদম ডুবো তেলে এপিট ওপিট করে একদম লাল করে ভেজে নিয়েছিলাম। ডাল দিয়েও ভালো লাগবে, আর এমনি ভাত দিয়ে ওই গরম তেলটা দিয়ে খেতে অসাধারণ লাগে। আর এত মুচমুচে হয়েছিল, ভীষণ মুচমুচে হয়েছিল, যেহেতু ওখানে চালের বাটা ছিল, ডাল বাটা ছিল। এই যে আমার এরকম করা যদি ভালো লেগে থাকে তো বাড়িতে ট্রাই করবেন। আর এখন শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম গরম ভাতে, দারুণ লাগে খেতে। তো কেমন লাগলো বড়া কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই। আর নতুন নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো। টাটা।